এই মূর্খ ছোট লোকের বাচ্চা কি বলছে শুনুন। এরপরে এই মূর্খ ছোট লোকের বাচ্চার আমি উত্তরগুলো এক একে দিচ্ছি। মুসলিমদেরকে প্রশ্ন করছিলাম তোদের আল্লাহ পুরুষ না মহিলা। আমার এই প্রশ্নের উত্তর দিছে কমেন্টে কইছে যে তাদের আল্লাহর কোনো আকার নাই। মানে একজন মুসলিম ধর্মের লোক আছিল। কিভাবে বুঝছো তোদের আল্লাহর নুনু কোন সময় কাটলো আর তোদের আল্লাহ কোন সময় মুসলমান হইল? মুসলিম ধর্মের লোক কিভাবে মানুষ তোরা? তোদের সৃষ্টিকর্তা কে জানস? তোদের আল্লাহর সৃষ্টিকর্তা হইছে তোদের একজন নবীজি, যে মরুভূমিতে ডাকাতি করতো, যে মরুভূমিতে মানুষের বাড়ি ঘরে চুরি ডাকাতি বদমাশি করিয়া মানুষকে লুটপাট করিয়া চলতো। সেই মরুভূমির এক ডাকাত তোদের নবীজি, সেই নবীজি তোদের আল্লাহর উৎপত্তি করছে। সুপ্রিয় দর্শক, তোমরা এই ভিডিওটা দেখলেন। এই লোকটা কিরকম কুরুচিকর মন্তব্য করছে ইসলাম সম্বন্ধে, আমার আল্লাহ সম্বন্ধে এবং নবী মুহাম্মদ সম্বন্ধে। অন্য ধর্মের প্রতি কোনো কুরুচিকর মন্তব্য, কোনো ব্যঙ্গ করা একটা রাজনৈতিক দণ্ডনীয় অপরাধ। আমি পুরো মানব জাতিকে বলছি, শুধু মুসলমানদেরকে নয়, এরকম মন্তব্য করাকে, এই লোকটাকে পুরোপুরি আইনের আওতায় নিয়ে আসা হোক। এই লোকটার কি আল্লাহ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আছে? কোনো ধর্ম সম্বন্ধে অভিজ্ঞতা আছে? যে কোনো ধর্মেই হোক, নবী মুহাম্মদ সম্বন্ধে এনার কোনো জীবনী পড়ছে এই লোকটা? এই লোকটা যে আল্লাহ সম্বন্ধে কথা বলেছে, আল্লাহ কি মানুষের মতো? আল্লাহ মানুষের মতো না। আল্লাহ পুরা কায়নাতকে সৃষ্টি করে, পুরা জগৎকে, পুরা মানব জাতিকে আল্লাহ হিন্দু মুসলমান সৃষ্টি করেনি। আল্লাহর খতনার প্রয়োজন হয় না। আল্লাহ কোরআনে বলেছে যে তোমরা গালি দিও না ওদেরকে, যে আমি পুরা পৃথিবীকে সৃষ্টি করছি, আমাকে ছাড়া অন্য কাকে স্মরণ করে, অন্য কারো সৃষ্টা করে তাদেরকে গালি দিও না। কেননা না বুঝে না জানে সেই অবলম্বী মূর্খ মানুষরা তোমার আল্লাহকে গালি দিবে। কতটা সুস্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহ কি কোনো মানুষ? ওর মুসলমানের কথা বলা হচ্ছে, খতনার কথা বলা হচ্ছে। আল্লাহ খায় না, ঘুমায় না, পেশাব করে না। আল্লাহর কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না, আল্লাহর কোনো বিশ্রামের প্রয়োজন হয় না। আর এখানে আমাদের প্রাণপ্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কুরুচিকর মন্তব্য করেছে যে যেটা বলার মতো নয়। আমরা পুরো বিশ্বের মানব জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, শুধু মুসলমানরা নয়। প্রত্যেকটি ধর্মগ্রন্থে সাক্ষী দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বসেরা মানব। আর এই মূর্খর মন্তব্য করার কিভাবে সাহস পালো? আমার নবী মুহাম্মদ এতই মহান, ইনি কিন্তু আল্লাহ নয়, ইনি কিন্তু আল্লাহকে সৃষ্টি করেনি। এই নবী মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ সৃষ্টি করছে। ইনি হচ্ছেন আল্লাহর মেসেঞ্জার, আল্লাহর বার্তাবাহক। ইনি সমস্ত পৃথিবীর মানব জাতির একটি পথ প্রদর্শক। আল্লাহর নির্দেশনাগুলি ইনার পরে অবতীর্ণ হয়েছে। ইনি পৃথিবীর বুকে না আসলে আমরা পুরা মানব জাতি অন্ধকারে ডুবে যেতাম, আমরা মা বোন চিনতে পারতাম না। আর ইনাকে তিনি এরকম কুরুচিকর মন্তব্য করেছে যে আমাদের মানব জাতির বা মুসলমানদের কলিজায় কতটা আঘাত লেগেছে আমরা বুঝি। এই শুনুন মূর্খ মানুষ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসি জানেন? আমার বাল বাচ্চাকে কুরবানি করে দিতে পারবো। আর তোমার কি করে সাহস হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মানুষ ছিলেন? ওনার জীবনী পড়েছেন কখনো? ওনার জীবনী পড়েন। ওনার জীবনী পড়েছেন আমেরিকার বিজ্ঞান মাইকেল এইচ হার্ট, বইটির নাম দি 100। এই বইটি পড়ে দেখে নিতে পারেন। 100 মহামানবের জীবনী লেখা হয়েছে। সর্বশ্রেষ্ঠ প্রথম 1 নম্বরে মুহাম্মদের জীবনী, মুহাম্মদের নাম লেখা হয়েছে, মুহাম্মদকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এই বইটি লেখে তার আল্লাহ পাক এত মর্যাদা বাড়িয়ে দিয়েছে, তাকে লেভেল পুরস্কার পেয়েছে বিশ্ব থেকে তিনি। আর এর সম্বন্ধে তুমি কুরুচিকর মন্তব্য করেছেন, তোমার এটা বিশাল বড় অন্যায় হয়েছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি সরকারকে, পুলিশ প্রশাসনকে, লকে, এই লোকটিকে, এই জানোয়ারটাকে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি প্রদান করা হোক। কারণ আমাদের ইসলাম ধর্ম শিখায় অপর ধর্মকে গালিগালাজ করো না, অসম্মান করো না। আমি এই ভিডিওতে কোনো খারাপ ভাষায় কোনো গালিগালাজ করলাম না, আমি শুধু এই সত্যটাকেই তুলে ধরলাম। আমি এর বিচার চাইলাম। এখানে যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি। এই লোকটাকে আইনের আওতায় অবিলম্বে আনা দরকার, কারণ এরা দেশে অশান্তি সৃষ্টি করাতে চাইছে। এই লোকটাকে কঠিন শাস্তি প্রদান করা দরকার। দর্শক মণ্ডলী, এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং এই লোকটি অবিলম্বে যেন অ্যারেস্ট হয়। আর যদি অ্যারেস্ট না হয়
তাহলে পরে আরো এর জোরদার প্রতিবাদ চালাবো আমরা।